তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করব ক্লাস 10-এর 32 নম্বর যে উপপাদ্যটি রয়েছে, সে 32 নম্বর উপপাদ্যটি আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে বুঝবো। ওকে, তো স্টুডেন্টস, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলেও কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে, ঠিক আছে? তো 32 নম্বর উপপাদ্যটি বলেছে ব্যাস নয়, কি বলছে বলো তো? ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আরেকবার বলে নি, কি বলছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যা বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে? তো স্টুডেন্টস, আমি কিন্তু উপপাদ্যটি এখানে খাতার মধ্যে লিখে রেখেছি, ঠিক আছে? তো ফার্স্ট আমরা জানবো কি বলতো? ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তা আমরা প্রথমে জানবো বলতে জ্যা কি। মনে করে বলতে এটা কি বলতো? একটা বৃত্ত না? এটা যদি একটা বৃত্ত হয় আর এটা কি বলতো? সেন্টার, অর্থাৎ এটা বলতে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র যদি এটা যদি হয়, তাহলে এটা একটা পয়েন্ট না? তাই বৃত্তের কেন্দ্র দিয়ে যদি আমি যদি একটা রেখা অঙ্কন করি, তাহলে এটা কি বলতো? ব্যাস হবে। যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কন করছি, সেহেতু এটা কি বলতো? ব্যাস। কি বলতো? ব্যাস। কার ব্যাস বলতো? বৃত্তের ব্যাস। এবার যদি আমি এই দিকেও যদি অঙ্কন করি বৃত্তের কেন্দ্র দিয়ে, তাহলে কি এটাও ব্যাস হবে? যদি এই দিকে যদি অঙ্কন করি, তাহলে কি হলো? এটাই ব্যাস হবে, ঠিক আছে? এবার যদি আমি যদি বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কন যদি না করে, যদি আমি যদি এবার এভাবে যে অঙ্কন করি, মনে করি একটা বৃত্তের কেন্দ্র, যদি এভাবে অঙ্কন করি অথবা এভাবে অঙ্কন করি অথবা কি এরকম যদি নেই, তাহলে এগুলো কি হলো? তো বৃত্তের জ্যা হবে। কেন জ্যা বলো তো? এগুলি বৃত্তের বলতে জ্যা, কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কন না করে যদি এভাবে যদি আমরা করি, তাহলে এটাকে কি বলতে? জ্যা বলা হবে। তাই এখানে কি বলছে বলতো? ব্যাস নয় এরূপ কোনো জ্যা বলছে, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল আমরা কি বলতো? আমরা প্রথমে ইয়েটা অঙ্কন করে নিই, ঠিক আছে? তো ছবিটা প্রথমে আমরা অঙ্কন করে নিই। তো এটা কি বলতো? ছবিটা, এটা সেন্টার। আর এখানে অঙ্কতে কি বলেছে বলতো? ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তাহলে আমার এটা কি বলতো? ব্যাস হলো না, জ্যা হলো, সরি। তো এটা কি বলতো? জ্যা। তো ব্যাস নয়, এটা কিন্তু ব্যাস নয়, তাই তো? ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তাহলে এটা জ্যা হলো। এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তা আমি কি বৃত্তের কেন্দ্র এটা, এইখান থেকে আমি কি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এটা না দিলাম ও, তাই তো? এটা কি এ বি একটা নাম। এটা কি বলতো? ও থেকে এ বি রেখার উপর ডি পর্যন্ত কি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? তারপর কি বলেছে? লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, এটাকে আমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা কিন্তু উপপাদ্যগুলো প্রমাণ করব, মানে কীভাবে করবো বলতে 4টি স্টেপে করবো, ঠিক আছে? ফার্স্ট আমরা কী লিখবো বলতো? ফার্স্ট আমরা যেটা রয়েছে সেটা কি বলতো? একটা লিখবো প্রথমে, প্রদত্ত লিখবো, ঠিক আছে? ফার্স্ট কী লিখবো বলতো? প্রদত্ত। তারপর সেকেন্ড কী লিখবো বলতো? লিখবো এখানে প্রমাণ করতে হবে। কী বলতো? প্রমাণ করতে হবে। আর তৃতীয় নম্বর কী লিখবো বলতো? প্রমাণ লিখবো, অর্থাৎ কী বলতো? অঙ্কন লিখবো। কী বলতো? অঙ্কন। আর 4 নম্বর কী লিখবো বলতো? প্রমাণ লিখবো, অর্থাৎ কী বলতো? প্রমাণ, ঠিক আছে? এটা এই 4টির সাহায্যে আমরা কিন্তু উপপাদ্যটি করব, ঠিক আছে? তো ফার্স্ট আমাকে এখানে কি বলেছে বলতো? ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তা আমাকে এখানে প্রদত্ত বলে দিয়ে রয়েছে, এটা কি ছবি হলো। তা ফার্স্ট আমরা কী লিখবো বলতো? প্রদত্ত, ঠিক আছে? কী লিখবো বলতো? প্রদত্ত। তা প্রদত্ত এখানে কি দেখা যায় বলতো? তাহলে কি ব্যাস নয় এরূপ কোনো, তাহলে এ বি ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তা আমি লিখতে পারি এ বি ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তাই না? কি বলতো? এ বি ব্যাস নয় এরূপ কোনো জ্যা বৃত্তের কেন্দ্র, কি বলতো? বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জ্যা এর উপর লম্ব, কি বলতো? অঙ্কন করা হলো না, কি বলতো? লম্ব, তাই তো? আমি কি এটাকে লিখতে পারি? অতএব কি বলতো? এরূপ কোনো জ্যা বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জ্যা এর উপর কি বলতো? লম্ব। এটা আমার এখানে কি দেওয়া রয়েছে বলতো? এখানে আমার এখানে কিন্তু দেওয়া রয়েছে, অতএব এটা প্রদত্ত দেওয়া রয়েছে। এবার আমাকে কি হতো? প্রমাণ করতে হবে। তা আমি দ্বিতীয় নম্বর পয়েন্ট কি লিখতে পারি বলতো? প্রমাণ করতে হবে।
প্রমাণ করতে হবে। তা আমাকে কি প্রমাণ করতে হবে বলতো? প্রমাণ করতে হবে ওই যে লম্বটিকে সমদ্বিখণ্ডিত করে মানে কি বলতো এ বি এই রেখাকে কি বলতো জ্যাকে সমান দুটি ভাগে বিভক্ত করে মানে কি বলতো এডি ইকুয়াল টু কি বলতো বিডি। আমাকে এটা কি বলতো প্রমাণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কি বলতো এডি ইকুয়াল টু কি বলতো বিডি আমাকে কি বলতো প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা কি বলতো আমাকে প্রমাণ করতে হবে। তারপর কি বলতো এবার কি অঙ্কন করতে হবে। এবার কি বলতো আমি যদি অঙ্কন লিখি, এবার কি বলতো অঙ্কন, তো অঙ্কন আমি কি করতে পারি বলতো, দেখো তো এটা বলতে কি আমি ওই ও এ এই দুটো বিন্দু আমি কি যুক্ত করে দিতে পারি। তা ও বি আমি কি এই দুটো পয়েন্ট কি যুক্ত করে দিতে পারি না, তাই তো। তা আমি কি লিখবো অঙ্কন কি ও কমা এ কি বলতো ও কমা এ এবং কি বলতো বি কমা ও যুক্ত করলাম, তাই না, যুক্ত করলাম। এটাকে দেখো তো আমি অঙ্কন করলাম না, এবার অঙ্কন করলাম, তাই তো। এবার কি আমাকে প্রমাণ করতে হবে, তাহলে আমি এবার কি লিখতে পারি বলতো প্রমাণ লিখতে পারি। কি বলতো আমি এখানে প্রমাণ লিখতে পারি না, তাহলে প্রমাণ আমি কীভাবে করবো বলতো, দেখো তো এবার একটা তাহলে এই ও এ এবং ও বি যুক্ত করার ফলে একটা দুটো ত্রিভুজ উৎপন্ন হলো না, ও ডি এ এবং ও বি ডি। দেখো তো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তো অবশ্যই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তা আমি কি লিখতে পারি বলতো এখানে, তাহলে আমি লিখতে পারি না, তাহলে কি বলতো ওডি কি বলতো ওডি লম্ব এ বি না, দেখো তো এ বি কী দেখা যায় বলতো ওডি লম্ব এ বি না, অবশ্যই ওডি লম্ব এ বি। ছবিটা আমি এখানে আরেকবার আঁকাই নিচ্ছি, এরকম না, এটা কেন্দ্র, এটা ও, এটা কি এ, এটা কি বলতো বি, তাই তো, এটা কি বলতো ডি। তো ওডি কি বলতো লম্ব এ বি না, তো ওডি লম্ব কি বলতো এ বি না। তারপর এখানে কি দেখা যায় বলতো, সুতরাং কি বলতো ও এ ডি ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি সমকোণী না। ও এ ডি ও বি ডি দেখো তো সমকোণী হলো কি না, অবশ্যই সমকোণী হলো। তাহলে কি হতো, তো এই কেন সমকোণী ত্রিভুজ বলতো, যেহেতু ও ডি লম্ব এ বির উপর, তাহলে কি বলতো ও এ ডি এ এবং কি বলতো ও বি ডি দুটো কি সমকোণী ত্রিভুজ হয়েছে না। তো এই সমকোণী ত্রিভুজ থেকে আমি কি দেখতে পারি বলতো, অতএব তো এটা কি বলতো সমকোণী ত্রিভুজ হলো না। তারপর কি দেখতে পারি বলতো, অতএব ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এর মধ্যে, ঠিক আছে। তাহলে কি দেখতে পাই বলতো কোণ ও ডি এ ইকুয়াল টু কোণ ও ডি বি আমি লিখতে পারি না, কেন বলতো এই কোণটা আর এই কোণটা কি বলতো 90 ডিগ্রি না, যদি 90 ডিগ্রি হয় তাহলে কি আমি সমান করতে পারি, আমি লিখতে পারি না ও ডি এ ইকুয়াল টু কি ও ডি বি লিখতে পারি না, কেন বলতো যেহেতু কি বলতো এই কোণটা দুটো কি বলতো 90 ডিগ্রি, তো ওই দুটোকে আমি সমান করতে পারি অবশ্যই। তারপর দেখো তো ত্রিভুজটার ক্ষেত্রে কি দেখা যায়, ওডি সাধারণ বাহু দেখা যায় না, ওডি কি বলতো সাধারণ বাহু না, ওডি কি বলতো সাধারণ বাহু। তারপর কি দেখা যায় বলতো ও এ ইকুয়াল টু ও বি লিখতে পারি না, ও এ ইকুয়াল টু কি ও বি লিখতে পারি না, ও এ ইকুয়াল টু ও বি লিখতে পারি না, কেন বলতো যেহেতু ও এ এবং ও বি এটা বৃত্তের ব্যাসার্ধ না, তো কি বলতো বৃত্তের ব্যাসার্ধ, তাই তো একই বৃত্তের ব্যাসার্ধ না, কি বলতো ও এ এবং ও বি কি বলতো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি বলতো আমি ও এ এবং ও বি দুটোকে সমান করতে পারি না। তাহলে দেখো তো কোনো এক দুটো ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতা প্রমাণ করার জন্য, অর্থাৎ সর্বসম প্রমাণ করার জন্য আমার তিনটা যদি আমি একই দেখাতে পারি তাহলে কি ত্রিভুজ দুটো সর্বসম আমি বলতে পারি, ঠিক আছে। আমি কি বলতো বাহু কোণ এবং বাহু যদি আমি যে কোনো আমাকে তিনটে প্রমাণ দেখাতে হবে, ঠিক আছে। যদি আমি তিনটে যদি প্রমাণ দেখাতে পারি তাহলে যে কোনো আমি ত্রিভুজকে সর্বসমতা দেখাতে পারবো, ঠিক আছে। তো আমি যদি ও ডি এ এবং ও বি ডি এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে আমি কি বলতো তিনটে প্রমাণ দিয়েছি। একটা কি বলতো লিখেছি ও ডি এ এবং ও ডি বি, কারণ এই কোণ আর এই ত্রিভুজটার ক্ষেত্রে
এই কোণটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা দুটো সমান রয়েছে, তো আমি দুটো সমান করে দিয়েছি। তার ওডি কী বলতো সাধারণ বাহু রয়েছে, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে রয়েছে আর এই ত্রিভুজটার ক্ষেত্রে রয়েছে, তাহলে ওডি কী বলতো সাধারণ বাহু। তার এইটা ও এ এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটে বাহুটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা দুটো কি সমান না, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি তিনটা প্রমাণ, এই ত্রিভুজের ক্ষেত্রে কী বলতো, অর্থাৎ এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে আমি কি তিনটে প্রমাণ দেখাইছি না, সমান দেখাইছি না। যেহেতু আমি তিনটে প্রমাণ সমান দেখাইছি, তাহলে কী বলতো এই ত্রিভুজটা দুটো কী বলতো সর্বসম হবে, ঠিক আছে। অতএব তাহলে আমি লিখতে পারবো ত্রিভুজ কী বলতো ও এ ডি, অর্থাৎ ত্রিভুজ কী বলতো ও এ ডি সর্বসম ত্রিভুজ কী বলতো ডি, কী বলতো ডি বি, ঠিক আছে, ডি বি ও, কী বলতো ডি বি ও, ঠিক আছে। তো এই ত্রিভুজ দুটো কী বলতো সর্বসম, যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম হলো, তাহলে কি আমি লিখতে পারি না, অতএব কী বলতো এডি, কী বলতো এডি ইকুয়াল টু কী বলতো বিডি লিখতে পারি না, এডি ইকুয়াল টু কী বলতো বিডি লিখতে পারি না। কেন বলতো বিডি লিখতে পারি, কারণ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সর্বসম, আর যদি সর্বসম যদি হয় তাহলে কি সমস্ত কিছুই কী বলতো সমান হবে, তাহলে কী বলতো এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য তাহলে কি দুটোই সমান হবে, তার আমি লিখতে পারি এডি ইকুয়াল টু বিডি, তাই তো। যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করেছি, তাই তো আমি লিখতে পারি এডি ইকুয়াল টু বিডি লিখতে পারি, তাই না। দেখো তো এটা লিখতে পারি অবশ্যই, তাহলে কি আমার প্রমাণ হয়ে গেল। তো স্টুডেন্টস এটাই ছিল হচ্ছে 32 নম্বর উপপাদ্য। তো স্টুডেন্টস তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।